নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এটা কি ম্যাচ ছিল, কি ম্যাচ দেখলাম আমরা। এটা নিউজিল্যান্ড একতরফা সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করলো টি-20 ওয়ার্ল্ড কাপের। টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের জন্য অপেক্ষা করছে নিউজিল্যান্ড। জবরদস্ত প্লেয়ার ফিন অ্যালেনের দৌলতে নিউজিল্যান্ড কোয়ালিফাই করলো ফাইনালে। কি ব্যাটিং করলো এটা ফিন অ্যালেন। 33 বলে সেঞ্চুরি, এই রেকর্ড জীবনেও পার করতে পারবে না কোনো ব্যাটসম্যান। এই রেকর্ড কেউ ভাঙতেই পারবে না, এমন একটা রেকর্ড তৈরি করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ভেঙ্কি মাহেশ্বরের পা ধরে কেকেআর ফ্যান্সরা একটু নমস্কার, একটু পুজো দেওয়া উচিত ভেঙ্কি মাহেশ্বরকে দেখে। কি ব্রেনটা খাটিয়েছে, মাত্র 2 কোটির বিনিময়ে ফিন অ্যালেনকে নিয়েছে এবং কেকেআরের জন্য কিন্তু এটা জ্যাকপট হতে পারে। এই ম্যাচটা নিয়ে আলোচনা করব, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, টিম সাইফোর্ডের পারফরমেন্স নিয়ে আলোচনা করব। কেকেআর ফ্যান্সদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। শুরুতেই আলোচনা করব ফিন অ্যালেনকে নিয়ে। মানে এখন তো আলোচনা করতেই হবে। 33 বলে সেঞ্চুরি, আমার মনে হয় এরকম ব্যাটিং আমি টি-20তে আর দেখিনি। মানে অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান অভিষেক শর্মাকে দেখেছি, আমি সঞ্জু স্যামসনকে দেখেছি, তবে ফিন অ্যালেন এটা কি ইনিংস খেললো সাউথ আফ্রিকার মতো দলের সামনে। আমরা আলোচনা করেছিলাম সাউথ আফ্রিকা এইবারে ফাইনালে কোয়ালিফাই করবে, কিন্তু আমাদের সব সমীকরণ নষ্ট করে দিয়েছে ওই ফিন অ্যালেন। কেকেআর ফ্যান্সরা এই ম্যাচটা দেখে যা মজা পেয়েছে, তার কারণ ফিন অ্যালেন সেঞ্চুরি, টিম সাইফোর্ড হাফ সেঞ্চুরি, রচিন রবীন্দ্র 2টো উইকেট, আরও একটা উইকেট পেত যদি গ্লেন ফিলিপস ক্যাচটা ধরতো, 3টে উইকেট পেত। তার মানে এই ম্যাচটা ছিল কেকেআর ভার্সেস সাউথ আফ্রিকা, যেখানে সাউথ আফ্রিকা গোহারা হেরে গেছে। সাউথ আফ্রিকা হেরে বাড়ি চলে গেছে। সাউথ আফ্রিকার মতো টিম যাদের বোলিং ব্যাটিং দুটোই স্ট্রং, তাদেরকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। সেখানে সব থেকে বেশি ক্রেডিট যাচ্ছে কার? ফিন অ্যালেনের কাছে। ফিন অ্যালেনকে যখন মিনি অকশনে ভেঙ্কি মাহেশ্বর কিনেছিল, সবাই চুপচাপ ছিল, সব টিমেরা ভাবছে কি হয়েছে, ফিন অ্যালেনকে নিয়েছে তো এমন কি আছে। কিন্তু এখন একবার ভেবে দেখুন, আজকে যে ইনিংসটা খেললো, এই মিনি অকশনে যদি কালকে হতো তাহলে ফিন অ্যালেনের দাম কত হতো? 12 কোটি, 15 কোটি, আচ্ছা 20 কোটি না, ক্যামেরন গ্রিনের রেকর্ড ভেঙে দিত। তার কারণ, আরে ভাই, আমাদের রোহিত শর্মা ভারতীয় দলের সেরা ওপেনার, তিনি করেছিলেন 35 বলে সেঞ্চুরি। তিনি তো বায়োলেট্রালে করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু এই ভদ্রলোক ফিন অ্যালেন, তিনি কোথায় করেছে? সাউথ আফ্রিকার সামনে, টি-20 ওয়ার্ল্ড কাপের সব থেকে সেরা দল সাউথ আফ্রিকার সামনে, সব থেকে সেরা ফাস্ট বোলিংয়ের সামনে, এবং ইডেন গার্ডেনের পিচ, যেখানে প্রথম দিকে আমরা দেখছিলাম সাউথ আফ্রিকান ব্যাটাররা ব্যাটিংই করতে পারছে না। কেকেআর ফ্যান্সরা বলছিল যে ফিন অ্যালেনকে আমরা ইডেন গার্ডেন্সে দেখবো। মানে কি ব্যাটিং করলো ইডেন গার্ডেন্সে, ফিন অ্যালেন আগুন লাগিয়ে দিল। মেনলি কলকাতা নাইট রাইডার্স একটা জেম কিনেছে এবং সেখানে ফিন অ্যালেন কেকেআরের জন্য সব থেকে সেরা প্লেয়ার হতে পারে। এবং এখন মনে হচ্ছে যে সত্যি কেকেআরকে একটা ধন্যবাদ জানাতেই হয়। কেকেআর ফ্যান্সদের কাছে আমার একটাই অনুরোধ যে ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তার কারণ আইপিএল আসতে চলেছে এবং এরকম আরও নক আমরা দেখবো আইপিএলেও। তবে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আগে আলোচনা করি। নিউজিল্যান্ড 12 ওভার 5 বলে 173 রান করে ফেলেছে। এই নিউজিল্যান্ড যদি আজকে প্রথম ব্যাটিং করতো 270-75 রান করে দিত। প্লেয়ার অফ দ্য ম্যাচকে ফিন অ্যালেন, 33 বলে সেঞ্চুরি। পারফরমেন্স কিরকম? 10টা 4, 8টা 6, 303-এর স্ট্রাইক রেট, 303। মানে ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে তাড়াতাড়ি 100 করার রেকর্ড ভেঙে দিয়েছে ফিন অ্যালেন। রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিয়েছে ফিন অ্যালেন। টি-20তে সব থেকে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ফিন অ্যালেন। মানে রেকর্ড পুরো তৈরি করে দিয়ে গেছে আজকের ম্যাচে। ইডেন গার্ডেন্স আজ সাক্ষী থাকবে ফিন অ্যালেনের ব্যাটিংটা নিয়ে। টিম সাইফোর্ডও দারুণ ব্যাটিং করেছে। আমরা ফিন অ্যালেনকে নিয়ে আলোচনা করছি, তবে শুরুতে টিম সাইফোর্ড স্টার্টটা দিয়েছে, প্রেশার একদমই আসতে দিইনি ফিন অ্যালেনের উপর। টিম সাইফোর্ড প্রথম দিকে দারুণ মারাত্মক ব্যাটিং করছিলেন এবং হিন্দিতে একটা প্রবাদ আছে, খরবুজে কো দেখে খরবুজা রং বদলতা হে। টিম সাইফোর্ড প্রথমে একটা স্কুপ খেলে এবং তাকে দেখেই ফিন অ্যালেন দুরন্ত একটা স্কুপ খেলে দেয় এবং দুজনকে দেখে শিখে ব্যাটিং করেছে। এবং এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে সেরা জুটি এই টিম সাইফোর্ড ফিন অ্যালেন। এবং সব থেকে ভালো খবর কি, এই দুজনই কেকেআরে রয়েছে। টিম সাইফোর্ড আজ 175-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 7টা 4, 2টো 6, 33 বলে 58, এবং ফিন অ্যালেন 33 বলে 100। সাউথ আফ্রিকার ব্যাটিং নিয়ে আলোচনা করি। সাউথ আফ্রিকা 169 রান করে 8 উইকেট হারিয়ে, এবং প্রথম দিকে সাউথ আফ্রিকার 2টো উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায়। সাউথ আফ্রিকা ওখানে পার্টনারশিপ খোঁজে, ডেভাল ব্রেভিস এবং মার্ক্রামের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়, কিন্তু 72-এ 2 থেকে 77-এ 5 উইকেট পড়ে যায়। এবং তারপরে একটা পার্টনারশিপ হয় মার্কো ইয়ানসেন এবং স্টাবসের মধ্যে, যেখানে মার্কো ইয়ানসেন আজ লড়াই করেছে, 30 বলে 55 করেছে,
5টা 6 2টো 4 এবং একটা সম্মানজনক স্কোরে নিয়ে গেছিলো সাউথ আফ্রিকাকে। কিন্তু এই নিউজিল্যান্ড দল কিন্তু এবার সিরিয়াস থ্রেটস, মানে নিউজিল্যান্ডকে নিয়ে এতটা ভাবেনি, সাউথ আফ্রিকাকে নিয়ে ভেবেছিলাম যে সাউথ আফ্রিকা কিছু একটা করবে, তবে সাউথ আফ্রিকা ছিটকে গেল। নিউজিল্যান্ডের হয়ে সবথেকে ভালো বোলিং করেছে কিন্তু রচিন রবীন্দ্র, 2টো উইকেট নিয়েছে আজকের ম্যাচে, 4 ওভারে 29 রান দিয়ে 2টো উইকেট। এবং কেকেআরের জন্য আরও একটা সুখবর, রচিন রবীন্দ্র পুরো 4 ওভার করছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিচেও চারটে করে ওভার করে যাচ্ছে, 2টো উইকেটও নিয়েছে আজকের ম্যাচে। সেখানে সেই সময় দাঁড়িয়ে কিন্তু দুরন্ত বোলিং করছে রচিন রবীন্দ্র। এবং তার সঙ্গে ফিন অ্যালেন ইডেনের মাঠে আজকে যেটা করলো, 33 বলে সেঞ্চুরি, 10টা 4 8টা 6। এবং তার সঙ্গে টিম সাইফটো, মানে কেকেআরের 3জন প্লেয়ারের দিকে আমাদের নজর ছিল এবং 3জনই আজকে দুরন্ত পারফরমেন্স করেছে এবং দুরন্ত পারফরমেন্স করে নিউজিল্যান্ডকে তুলে দিয়েছে ফাইনালের দিকে। এখন তারা আহমেদাবাদের টিকিট কেটে নিয়েছে ফাইনালের জন্য। এবারে আমাদের নজর সেমিফাইনাল 2 এর দিকে। সেমিফাইনাল 2তে ভারত না ইংল্যান্ড, আমার তো মন বলছে ভারত জিতবে এখানে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। এই ম্যাচটা নিয়ে কী মতামত থাকছে সেটাও জানিও। তোমাদের কি মনে হচ্ছে ফিন অ্যালেনের এই রেকর্ডটা কি কেউ ভাঙতে পারবে? আমার তো মনে হয় না। ফিন অ্যালেনের এই যে রেকর্ডটা করে দিয়ে গেল, এই রেকর্ডটা আর জীবনেও মনে হয় কেউ ভাঙতে পারবে না। 33 বলে সেঞ্চুরি কিন্তু মুখের কথা না। 33 বলে সেঞ্চুরি হয়তো আমরা গালি ক্রিকেটে দেখেছি, আমরা ডোমেস্টিক ক্রিকেটে দেখেছি, তবে 33 বলে সেঞ্চুরি T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে সব থেকে সেরা দলের বিপক্ষে করবে ফিন অ্যালেন, এটা কেউ ভাবতে পারেনি। এটা এখনও আমি মনে হচ্ছে আমি এখনও স্বপ্ন দেখছি আর কি, রাতের ঘুম কেড়ে নিয়েছে আমার ফিন অ্যালেন। বাকি কি আর বলবো, এই ম্যাচটা একতরফা হয়ে গেল, নিউজিল্যান্ড কিন্তু এই ম্যাচটা জিতে গেল। এবং সেখানে কিন্তু কেকেআর ফ্যান্সরা এই ম্যাচটা দেখেছে। কেকেআর ফ্যান্সরা যারা যারা ম্যাচটা দেখেনি তারা অবশ্যই এই ম্যাচটা দেখতে পারো। এই ম্যাচটা কিন্তু দুরন্ত হয়েছে এবং এই সময় দাঁড়িয়ে এখন কেকেআর ফ্যান্সরা একটু রিলিফ পাবে যে তাদের প্লেয়াররা পারফর্ম করছে এবং ভালো একটা সিচুয়েশানে গিয়ে পারফর্ম করছে। ইডেন এসে পারফর্ম করছে, যে ইডেন তো কেকেআরের অ্যাকচুয়ালি হোম গ্রাউন্ড, তো সেটাও একটা ফেভার করছে কেকেআর ফ্যান্সদের জন্য। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।